আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এখানে মইনিয়া ইউথ ফোরাম, আমাদের একটি ন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন আমরা আজকে এখানে এসেছি একটি কারণে এসেছি। গত কয়েক বছর ধরে আমরা দেখছি সারা দেশে হিউম্যান রাইটসের যে কনস্ট্যান্ট ভায়োলেশন হয়ে চলেছে, এটা কোনো আসলে বন্ধ হচ্ছে না। আমরা এক্সপেক্ট করেছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট উইথ দেয়ার অল ইনক্লুসিভ প্ল্যান ওনারা একটি সমাধান আনবেন, বাট আনফর্চুনেটলি ওনারাও কোনো ধরনের সমাধান করতে পারলেন না। অ্যান্ড দেন আমরা আমাদের দেশে ওভার 30 ইয়ার্স পরে একটি গ্রহণমূলক ইলেকশন হলো, সকলে আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিল এবং সেই টার্ন আউট এবং ম্যান্ডেটে একটি নতুন গভর্নমেন্ট আমরা পেলাম। সকলে আমরা আলহামদুলিল্লাহ বললাম। অ্যান্ড উই এক্সপেক্টেড দ্যাট ল অ্যান্ড অর্ডার অ্যান্ড প্রত্যেকটি মানুষের সিভিল লিবার্টিস ফিরে আসবে। বাংলাদেশ ইউনাইটেড নেশনসের একটি মেম্বার, ইউনাইটেড নেশনসের মেম্বার হিসেবে আর্টিকেল 12 অনুযায়ী বাংলাদেশ has to conform by those standards, and the standards say each and every citizen has their own right to live their own life in their own property if they are not harming the state. No other element can harm them. Unfortunately, আমাদের দেশে আমাদের মা বোনদের উপরে হামলা হচ্ছে। যখন যাকে ঢাকা শহরে উই আর মাচ বেটার, ঢাকা শহরে আসলে এটার এফেক্ট আসে না, বাট আমাদের এই সংগঠন আমরা সারা দেশে উই হ্যাভ 30,000 অ্যাক্টিভ মেম্বার্স এবং বিশেষ করে রুরাল ঢাকা শহরের বাইরে বিভিন্ন গ্রাম্য অঞ্চল, মফস্বল যাকে বলে, গ্রাম্য অঞ্চলগুলোতে the situation is very dire. আমাদের সংগঠনের যারা মেম্বার্স আছে তারা দেখছে বিভিন্ন জায়গায় এখন বাল্য বিবাহ বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক বলুন? এখন মানুষকে চাপ দিয়ে তাদের ঘর থেকে তাদের মেয়েদেরকে নিয়ে যাওয়া, বিবাহ করা, এগুলোও বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? এবং মহিলাদের উপরে বিশেষ করে যে চাপ, সেটাও বেড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আমরা খালি এখানে মাজার শরীফের হামলা, খানকা শরীফের হামলা, এই বিষয়ে আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানের মূল বক্তব্য ইজ উই স্ট্যান্ড হিয়ার ফর against the human rights violations that have been going on in this country. এখানে সারা দেশের আমরা মানুষ এসেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। এখানে আমরা ঢাকা থেকে খালি মানুষ আনলে পারতাম, আমরা ঢাকার মানুষ সকলে আসলে এখানে চাঁদপুরের মানুষ আছে কি নাই? কুমিল্লার মানুষ আছে কি নাই? চট্টগ্রামের মানুষ আছে কি নাই? আমাদের সিলেটের মানুষ আছে কি নাই? ঢাকার মানুষ আছে কি নাই? আমরা সারা দেশ থেকে মানুষ এসেছি।